যে আপনারা আলেম সমাজ বিভিন্ন ওয়াজে বলে থাকেন কিংবা মসজিদে জুম্মায় খুতবা আমরা শুনি যে শবে কদর রাত্রিতে পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে। তবে এখানে আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেটা জানি পবিত্র কোরআন তো আমার জানা দীর্ঘ 23 বছরে নাজিল হয়েছে, তাই না? ধীরে ধীরে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, বিভিন্ন তাল পাতায় পাথরে সাহাবীরা লিখে রাখতো, নবীজি যখন বলতো সাহাবীরা লিখে রাখতো। তো পবিত্র কদরের রাত্রে যে বলা হয় পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছে, এটা বুঝতে পারলাম না আমি যে বিষয়টা আসলে কি, এটা যদি আমাকে এবং আমার দর্শককে একটু বুঝিয়ে বলতেন। এখন যে প্রশ্নটা আপনার সামনে এনেছেন এটা অনেক গুরুত্বপূর্ণ। যে কারণে গুরুত্বপূর্ণ, আমাদের অনেকের এটা কনফিউশন আমাদের থাকতে পারে যে লাইলাতুল কদরের রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করছে, এটাও যেমন আছে, আবার হাদিসে আছে যে কোরআনুল কারীম এই পৃথিবী নাজিল হইতে 23 বছর সময় লাগছে। তাহলে এক রাতে নাজিল হলো এটাও কথা, আবার 23 বছর সময় লাগো কোরআনুল কারীম নাজিল হয়েছে এটাও কথা। এখন এটার দ্বন্দ্বের সমাধানটা কি? দ্বন্দ্বের এটা হয়, এই জিনিসটার সমাধানটা হচ্ছে আমরা একটু সময় নিয়ে জিনিসটাকে একটু জানি এবং বুঝি এবং একটু গবেষণা করি। কোরআন নাজিলের সিস্টেমটা, অবতরণটা হচ্ছে দুই প্রকার, দুই ধরনের। একটা হচ্ছে একসাথে নাজিল, আরেকটা হচ্ছে খণ্ড খণ্ড করে আরেকটা নাজিল। এটার দুইটা দিক। যেমন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ফরমান বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহি মাহফুজ, লাউহিম মাহফুজ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লাউহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক সংরক্ষণ করে হিফাজত করে রেখেছিলেন। এখন ওই লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম একসাথে একেবারে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক একটা জায়গা আছে, লাইলাতুল কদরের রাত্রে ওই লাউহে মাহফুজ থেকে কোরআনুল কারীম একসাথে একেবারে এই কদরের রাত্রে নাজিল হয়েছে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থানে, একসাথে নাজিল হয়েছে। আচ্ছা। এবং ওই বাইতুল ইজ্জা নামক স্থান থেকে পরবর্তীতে নবীজির উপর যখন কোরআনুল কারীম নাজিল হওয়া যখন পৃথিবীতে শুরু হয়েছে, একটা তো হয়েছে লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে একবারে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন 30 পারা কোরআন নাজিল করে দিয়েছেন, এটাও লাইলাতুল কদরের রাত্রিতে। আবার ওই বাইতুল ইজ্জা থেকে এই পৃথিবীতে কোরআন নাজিল হইতে সময় লাগছে 23 বছর, শুধু 23 বছরে। রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর যখন কোরআন নাজিল হতে যখন শুরু করলেন, পৃথিবীতে উনি যখন আসলেন, যখন কোনো ঘটনা যখন সমস্যা হতো, এই সমস্যার সমাধানে প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই যে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক স্থান থেকে এই যে এই আয়াত আস্তে আস্তে নাজিল শুরু করলেন, পৃথিবীতে নাজিল শুরু হয়েছে। প্রথমে কোনো সময় 1 আয়াত, কোনো সময় 2 আয়াত, কোনো সময় 3 আয়াত, কোনো সময় 5 আয়াত, কোনো সময় টোটাল একটা সূরাই নাজিল হয়েছে। তাহলে এটা দুইটা প্রেক্ষাপট, লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে একসাথে নাজিল হয়েছে কদরের রাত্রে যেমন, আবার ওই বাইতুল ইজ্জা থেকে এই পৃথিবীতে কোরআন নাজিল শেষ হইতে কখনো 1 আয়াত 2 আয়াত, এভাবে সুদীর্ঘ 23 বছরে কোরআনুল কারীম নাজিল হওয়া শেষ হয়েছে। এই দুইটা প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে এই কদরের রাত্রিতে। তাহলে হুজুর আরেকটা বিষয় আমরা যেটা জানি যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি পবিত্র কোরআনটাকে বর্তমানে আমরা কিতাব আকারে যেটা দেখি, আগে তো খণ্ড খণ্ড ছিল, উনি একত্রিত করেছে। তো উনি যে একত্রিত করলো আর আল্লাহ তাআলা যে কোরআন পাঠালো প্রথম, তো ওইটার মধ্যে এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে না সেম? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ব্যাপারে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজরে আল্লাহ বলেছেন এ কোরআন আমি নাজিল করেছি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংরক্ষক মানে হিফাজতকারী। জি, আল্লাহ এই কোরআনের জিম্মাদারি নিয়েছেন। সুতরাং এই কোরআনের এটা লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে যেমন নাজিল হয়েছে, ওইটার অবস্থান যেরকম এখনকার যুগে আমরা যেভাবে আছি ওইটার অবস্থা একই রকম। কোরআনের মধ্যে কোনো বিকৃতি নেই, কোনো বর্ধন নাই, কোনো সংযোজন নাই, কোনো বিয়োজন নাই। তবে বাইতুল ইজ্জাত থেকে দুনিয়া থেকে নাজিল হয়েছে সিস্টেমে বিভিন্ন জায়গায় এটাকে সংরক্ষণ রাখা হয়েছিল। পরবর্তীতে এটাকে এখনকার যুগের মতো বান্ডেল করা হয়েছে কয়েকটা ধাপে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোরআনুল কারীম লেখা এটা অনুমতি ছিল, কিন্তু হাদিস লেখার কোনো অনুমতি ছিল না। কেন বলা হয়েছে? কারণ হাদিস যদি লিখতো
কোরআন একদিক থেকে লিখলে হাদিস লিখলে কোনটা কোরআন কোনটা হাদিস হাদিস। এটা সংমিশ্রণ হয়ে যেত। সেজন্য নবীজি অনেক সাহাবীকে নিষেধ করলেন, হাদিস লেখা যাবে না, কোরআন লেখো। তো লিখতে গিয়ে পশুর চামড়ায়, এবারে গাছের বাকলে, পাথরে এভাবে সরানো ছিটানো ছিল। ছিটানি যাওয়ার পর রাসূল পাক যখন দুনিয়ার জমিন থেকে যখন পর্দা করলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তে নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইছেন কিয়ামতের আগে নবীজি দুনিয়া থেকে পর্দা করার পরে 30 জন বন্ড নবীর আবির্ভাব হবে। জি। এরা নিজেকে নবী দাবি করবে। আল্লাহ নবী রহমাতুল আলাইহি কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বন্ড নবী দাবিদার ছিল, যার নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। এই মুসাইলামাতুল কাজ্জাবকে দমন করার জন্য ওনার খেলাফত আমলে ওনার নেতৃত্বে একটা যুদ্ধ পরিচালনা করছে, যেটার নাম হলো ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে 70 জন কোরআনে হাফেজ শাহাদত বরণ করেছিল। আচ্ছা। এই শাহাদত 70 জন বরণ করার পরে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হযরত আবু বকর সিদ্দিক, ইয়া আমিরাল মুমিনিন, এভাবে যদি এক একটা যুদ্ধে 70 জন, 80 জন, 50 জন করে কোরআনে হাফেজ যদি শাহাদত বরণ করে, তাহলে একটা সময় আসবে কোরআন মুখস্থ পারে এরকম কোন লোক পাওয়া যাবে না, তাহলে কোরআনটা তো একেবারে বিলুপ্তির দিকে চলে যাবে। আপনি একটা কাজ করেন, টোটাল কোরআনটা একসাথে ঐক্যবদ্ধ করার একটা প্ল্যান পরিকল্পনা আপনি নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই কাজ নবীজি করে নাই, এই কাজ আমি আবু বকর সিদ্দিক কেমনে করব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কাজের মধ্যে কল্যাণ আছে। আপনারা দেখবেন আমাদের মধ্যে অনেকে এরকম বলে থাকে যেটা নবীজি করে নাই এটা আমরা কেন করব, এটা দেবে না। এই জন্য নবীজি বলছেন যে ভালো কাজ ইসলামের মধ্যে যদি কেউ ইসলামে করে তাহলে এটা সওয়াব আছে। হয়তো আবু বকর উমর ফারুক আজম বলেন নবীজি যদিও করে নাই, কিন্তু কোরআনকে এখন হেফাজত করার জন্য এই কাজ যদি আপনি করেন অবশ্যই এটা একটা উত্তম কাজ, কল্যাণ কাজ। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 4 জনকে একটা সম্পাদনা ভোট করে দিলেন। এরা সরানো ছিটানোভাবে যেভাবে ছিল সমস্ত কোরআনুল কারীম ওই জায়গা থেকে আইনা এরা একসাথে ঐক্যবদ্ধ করলেন। করার পরে এটা মোটামুটি একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পাণ্ডুলিপি তৈরি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু খেলাফতের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওনার হাতে এই পাণ্ডুলিপিটা ছিল। এটা এভাবেই চলমান ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে লোহে মাহফুজের যে কোরআন শরীফ আর আমাদের পৃথিবীতে আমরা যে কোরআন শরীফ পাচ্ছি একই কোরআন হ্যাঁ, শরীফ। কোরআনের মধ্যে কোনো বিবর্তন না, পরিবর্তন নাই, মানে সিস্টেমটা এক, হয়তো মাঝখানে না, প্রশ্নটা আমার এই জন্য করতে হয়েছে যে বিভিন্ন নাস্তিকরা এই বিষয়ে অনেক কথাবার্তা বলে, আমি অনেক ফেসবুকে পোস্টে পাই, এই জন্য কথাটা বললাম।